অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অন্য সব ক্রিকেটাররা যখন টি-20 খেলার জন্য সব ফরম্যাট বাদ দিচ্ছেন, সেখানে মিচেল স্টার্ক ভিন্ন। ৩৫ বছর বয়সী এই তারকা পেসার জানিয়েছেন আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে মনোযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-20 ম্যাচে খেলেছেন মিচেল স্টার্ক। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক টি-20তে তার ঝুলিতে রয়েছে ৭৯টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার। অবসর নিয়ে মিচেল স্টার্ক বলেন, টেস্ট ক্রিকেট সবসময় আমার প্রথম অগ্রাধিকার ছিল, তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টি-20 ম্যাচে আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপটা আমার জন্য স্মরণীয়, শুধু শিরোপার জন্যই নয়, বরং সেই অসাধারণ দল ও অভিজ্ঞতার জন্য এটি বিশেষ এক অধ্যায়। মিচেল স্টার্ক আরও বলেন, ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমি মনে করি সতেজ ও ফিট থাকার জন্য এখন টি-20 ক্রিকেট থেকে সরে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের পরবর্তী টি-20 বিশ্বকাপের আগে বোলিং আক্রমণকে প্রস্তুতির সুযোগ দিবে। আগামী বছর থেকে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত টেস্ট সূচি। এর মধ্যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকার সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ টেস্টের সিরিজ, ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে ৫ টেস্টের সিরিজ, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ বছর পূর্তিতে টেস্ট ও ৫ বছরের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। সবশেষে অক্টোবর ও নভেম্বর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে অজিরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে, যেখানে তারা নামবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। স্টার্কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, মিচ তার টি-20 ক্যারিয়ার নিয়ে গর্বিত হতে পারে। তিনি ২০২১ সালের বিশ্বকাপ জয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তার মতো একজন বোলার যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন তা দুর্দান্ত। আমরা উপযুক্ত সময় তার টি-20 ক্যারিয়ারকে সম্মান জানাবো। তবে এটি স্বস্তি যে তিনি এখনই টেস্ট ও ওয়ানডেতে মনোযোগী থাকছেন। এদিকে স্টার্কের অবসরের ঘোষণার দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অলরাউন্ডার মার্কস স্টয়নিস ও ব্যাটসম্যান ম্যাট শর্ট। অন্যদিকে নাথান এলিস ব্যক্তিগত কারণে এবং ক্যামেরন গ্রিন শেফিল্ড শিল্ডের খেলার কারণে এই সিরিজে থাকছেন না। মিচেল স্টার্কের অবসর বিশ্ব ক্রিকেটে এক অধ্যায়ের অবসান হল। তার সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, টেস্ট ও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার বড় মঞ্চ। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।